বিরিয়ানি বলতে পাগল আপামর কলকাতাবাসী। তবে এই শহরবাসীর বিরিয়ানির প্রতি এতটা প্রেম এলো কোথা থেকে? শুধু কি প্রেম, দূর থেকে বিরিয়ানির গন্ধ নাকে আসলে জাস্ট হামলে পড়ি আমরা। বিরিয়ানির জন্ম নিয়ে অনেক গল্পই শোনা যায়, তবে সব গল্পের মাঝে যে মিলটি দেখা যায় তা হলো বিরিয়ানির উৎপত্তি হয়েছে এশিয়ার পশ্চিমাংশ থেকে। এইসব হাজার হাজার গল্পের মাঝে তিনটি গল্প সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী ও প্রচলিত। ধারণা করা হয় তুর্কি মঙ্গল বিজয়ী তৈমুর 1398 সালে বিরিয়ানিকে ভারতবর্ষের সীমানায় নিয়ে আসেন। শোনা যায় একটি বিশাল মাটির হাঁড়িতে চাল, মশলা মাখা মাংস, ঘি এসব একসাথে পুড়ে ঢাকনাটা ভালো মতো লাগিয়ে দেওয়া হতো। এরপর গনগনে আগুনের একটি গর্তে হাঁড়িটিকে মাটি চাপা দিয়ে রাখা হতো সবকিছু সেদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গেলে হাঁড়িটিকে মাটির থেকে বার করে নিয়ে তৈমুরের সেনাবাহিনীকে খাওয়ানো হতো। সেই খাবারই এখন পুরো বিশ্ব চেনে বিরিয়ানি নামে। আরও একটা প্রচলিত ধারণা হলো ভারতবর্ষে বিরিয়ানি এসছে আরব ব্যবসায়ীদের হাত ধরে। ভারতবর্ষে বিশেষ করে মালাবারের দক্ষিণ উপকূলে তুরস্ক ও আরব ব্যবসায়ীদের বেশ আনাগোনা ছিল। তাদের কাছ থেকেই নাকি বিরিয়ানির উৎপত্তি হয়েছে। এখন আপনার মনে হতেই পারে বিরিয়ানি শব্দটি ভারতবর্ষের নিজস্ব এক শব্দ। আসলে কিন্তু তা একেবারেই নয়। বিরিয়ানি শব্দটি এসেছে সুদূর পারস্য থেকে। এইবার আসা যাক বিরিয়ানির জন্মের দ্বিতীয় গল্পটি নিয়ে। আমরা সবাই জানি সম্রাট শাহজাহানের তাজমহল তৈরির অনুপ্রেরণা হলেন তার সুন্দরী স্ত্রী মমতাজ। জনশ্রুতি আছে একদিন মমতাজ সৈন্যদের ব্যারাকে যান তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে। তবে সেখানে গিয়ে তিনি দেখেন সৈন্যদের খুব করুণ অবস্থা। তাদের ভগ্ন স্বাস্থ্য তাকে এতটাই ভাবিয়ে তুলল যে তিনি তৎক্ষণাৎ সৈন্যদের বাবুর্চিকে ডেকে আনলেন আর নির্দেশ দিলেন চাল ও মাংস দিয়ে এমন একটি খাবার তৈরি করতে যা সৈন্যদের পুষ্টি দেবে ও স্বাস্থ্যও ফিরিয়ে আনবে। আর তারপরে যে খাবারটি তৈরি করা হলো সেটি আজকের বিরিয়ানি নামে পরিচিত। দারুণ স্বাদে এই বিরিয়ানি এরপর খুব সহজেই চলে এলো মুঘলদের খাবার পাতে। আর মুঘলরা যেখানেই ভারতবর্ষের গিয়েছেন সেখানেই বিরিয়ানিকে ছড়িয়ে দিয়েছেন। এরপর সেখান থেকেই একক স্থানে বিরিয়ানি পেয়েছে একক মাত্রা। এই কারণেই বিরিয়ানিতে আজ এত বৈচিত্র্য, এত রকমভেদ। সারা বিশ্বজুড়ে বিরিয়ানির প্রায় কয়েকশো প্রকার। বিচিত্র সব বিরিয়ানির বিচিত্র সব নাম। এইসব বিরিয়ানির স্বাদে যতই বৈচিত্র্যতা থাকুক না কেন, রান্নার পদ্ধতিতে আসলে তেমন কোনো ফারাক নেই। আসল বৈচিত্র্য লুকিয়ে আছে মশলার ব্যবহারে। পুরো পৃথিবীতেও দূরের কথা, কেবল এই ভারতবর্ষেই যে কত প্রকার বিরিয়ানি আছে তা হয়তো গুণে শেষ করা যাবে না। তবে তারই মাঝে বিখ্যাত কিছু বিরিয়ানি হলো কলকাতায়, হায়দ্রাবাদি, সিন্ধি, লখনৌ, বোম্বাই, থালেশ্বরী এবং ঢাকায়। এইবার আসা যাক বিরিয়ানি কিভাবে কলকাতায় পা দিল। বিরিয়ানি ভারতে পা রেখেছে মুঘল আমলে, সেটা আমরা আগেই দেখেছি। খাদ্য পরিবেশনার এই প্রথা ও রঙের ব্যবহার লখনৌ শহরের নবাবরাও অনুসরণ করতেন। সমাজ জীবনে তাই অভিজাত্য, বনেদি, উষ্ণতা প্রকাশে লাল বা লাল শালুর ব্যবহার চলে আসছে যুগ যুগ ধরে। এই কারণেই আপনারা আজকের বিরিয়ানি দোকানে হাঁড়ির গায়ে লাল রঙের কাপড় ঝুলতে দেখতে পান। এটি কেবলমাত্র সৌন্দর্য প্রকাশের একটি মাত্রা মাত্র। সময়টা হলো 1856 সাল 6ই মে। লখনৌ থেকে বিতাড়িত হয়ে নবাব ওয়াজাদ আলী শাহ চলে আসেন কলকাতায়। এরপর কলকাতাতেই জীবনের শেষ 30 বছর কাটিয়ে দেন তিনি। মেটিয়া ব্রুজকে তিনি যেন রাতারাতি লখনৌ পরিণত করেন। ওয়াজিদ আলী শাহের মৃত্যুর পর ততটাই দ্রুততার সাথে তার সব স্মৃতি মুছে ফেলেছে ব্রিটিশ সরকার। সেই সময়কার নবাবী দপ্তরের কোনো রকম নথিপত্র রক্ষা পায়নি বললেই চলে। নবাবের লেখা কিছু বই ছাড়া নবাব তৈরি করেন প্রাসাদ, বাগবাগিচা এবং চিড়িয়াখানা। এরই সঙ্গে লখনৌ থেকে তিনি কলকাতায় এনেছিলেন ঘুড়ি ওড়ানো, কবুতরবাজি ইত্যাদি। এখানেই শেষ নয়, এই ওয়াজিদ আলী শাহর জন্যই কলকাতার বিরিয়ানির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিল। তার রসনার তৃপ্তির জন্যই এই শহরের ঢিমে আঁচে রান্না শুরু হয়। অনেকে বলেন বিরিয়ানিতে আলুর প্রচলন নাকি তিনিই করেছিলেন। তবে এই বিষয়েও বিতর্ক রয়েছে।
তবে বিতর্কের ধার ধারেন না কলকাতার ভোজন রসিক মানুষজন। বিরিয়ানির স্বাদ গন্ধকে অনেক আগেই এই শহরের মানুষ আপন করে নিয়েছেন। ওয়াজিদ আলী শাহ কলকাতায় যখন বসবাস করতে শুরু করলেন, তখন বিভিন্ন নবাবী আদব কায়দা চালু করলেন। মেটিয়াবুরুজের 11 নম্বর বাংলোতেই স্থান হয়েছিল নবাবের। মাসিক 500 টাকা ভাড়ার বিনিময়ে, যা কিনা বর্ধমান রাজার সম্পত্তি ছিল তখনকার দিনে। লখনৌ বিরিয়ানির সঙ্গে কলকাতা বিরিয়ানি কিন্তু কিছুটা হলেও পার্থক্য পাওয়া যায়, তবে এক্ষেত্রে অবশ্য ওয়াজিদ আলী শাহর কিছুটা হলেও আবেদন ছিল। তিনি নাকি তার রাঁধুনিকে নির্দেশ দিয়েছিলেন লখনৌর বিরিয়ানি থেকে কম মশলা সহযোগে বিরিয়ানি তৈরি করতে, আর নবাবের আদেশ অমান্য করার ক্ষমতা কারুর নেই। তাই জন্যই হয়তো মশলার ক্ষেত্রে একটু কৃপণতা রয়ে গিয়েছে। যে হাঁড়িতে বিরিয়ানি রান্না করা হয় তাতে ঢাকনাটা ময়দার তাল দিয়ে এমনভাবে আটকে দেওয়া হয় যেন ভেতরের বাষ্প কোনোভাবেই বাইরে আসতে না পারে, আর অল্প আঁচে হাঁড়িটি বসিয়ে রাখা হয় ধীরে ধীরে বিরিয়ানি রান্না হওয়ার জন্য। এর ফলে সুগন্ধি চাল, ঘি, জাফরান, গোলাপ জল ও কেওড়া জল আর বিভিন্ন মশলার স্বাদ ও সুঘ্রাণ সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়, আর বিরিয়ানিও পায় তার অতুলনীয় স্বাদ। এবার আসা যাক প্রতিবেশী দেশ বাংলাদেশের কথায়। ঢাকাই বিরিয়ানির ঐতিহ্য কথা নিঃসন্দেহে ঢাকা শহরের অন্যতম একটি ট্রেডমার্ক। মুঘলদের হাত ধরে যেসব মোগলাই খাবার ঢাকায় এসছে, তার মাঝে বিরিয়ানি যে সেরা তা কিন্তু বলাই যায়। ঢাকাই বিরিয়ানির কথা বললেই যে নামটি সবার আগে আসে তা হলো হাজির বিরিয়ানি। বলা হয় হাজির বিরিয়ানি থেকেই ঢাকা শহরে শুরু হয় বিরিয়ানি শিল্প। আর এখন কেবলমাত্র বাংলার অলিতে গলিতে নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিরিয়ানির জৌলস এখন ছড়িয়ে পড়েছে সুদূর প্রবাসেও। বিয়ে কিংবা যে কোনো প্রকার অনুষ্ঠানেই বিরিয়ানি সবসময় প্রথম পছন্দ আমাদের। আসলে বিরিয়ানিকে কে না ভালোবাসে? তুমিও যদি বিরিয়ানির দারুণ ভক্ত হয়ে থাকো, তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমার কোন বিরিয়ানিটি সবচেয়ে পছন্দ এবং তার সঙ্গে কোথাকার বিরিয়ানি তোমার সবচেয়ে সেরা বলে মনে হয়।